হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো। আজ যে বাজে একটা খবর পেলাম, সেটা তোমরা অনেকেই শুনেছ, যে আজ আলপনা দিদিভাই আমাদের মধ্যে নেই। উনি অনেক দূরে চলে গেছেন। উনি যে কি বড় ক্রিয়েটার ছিলেন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কত বড় মনের মানুষ ছিলেন। ওনার কাছ দিয়ে কত ছোট ছোট ক্রিয়েটাররা কত কিছু শিখেছে তোমরা জানো না। ওনার ভিডিওগুলোকে আমার খুব ভালো লাগতো। কিন্তু দিদিভাই আজ যখন সকালে খবরটা পেলাম খুবই খারাপ লাগছে। কিন্তু সবাই যে বাজে বাজে কথা বলছে যে দাদা ভাইয়ের জন্য এই সমস্ত হয়েছে, আমার তো মনে হয় না। তোমাদের কার কি মনে হয় কমেন্ট করে জানিও, যে এখানে দাদাভাইয়ের দোষ আছে না নেই। কিন্তু তোমরা বলো, কেউ কেন চাইবে যে তার কাছের মানুষটা এইভাবে দূরে সরে যাক? তাই কি না তোমরা বলো? তো তোমরা দাদাভাইয়ের মুখ থেকে শুনে নাও যে ওনার কি কি সমস্যা ছিল শরীরের মধ্যে। তোমরা শুনে নাও, শুনে নিয়ে তারপরে বলো যে দিদিভাইয়ের কত রকমের সমস্যা ছিল। তোমরা শোনো দাদাভাইয়ের মুখ থেকে। নমস্কার বন্ধুরা, আমরা অনেকদিন পর লাইভ ভিডিওতে এসেছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য, তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমরা কিন্তু অনেক দিন থেকে ভিডিও ঠিকঠাক করতে পারিনি, মানে ভিডিও করাই হয়নি। আর এই কারণেই করা হয়নি, আলপনা ভীষণভাবে অসুস্থ, ভীষণভাবে, মানে কি বলবো সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর তোমাদের কমেন্টের উত্তর আমি দিব, তার আগে কিছু কথা বলতে চাই। আর সেটা হচ্ছে, আলপনার শরীর তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে, রোগা হয়ে গেছে, আর রক্ত কমে গেছে শরীরে। তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে ওর হিমোগ্লোবিন 6.5 এসেছিলো। তারপর মাঝখানে ওই যে ব্লাড গ্রুপ ম্যাচ হচ্ছিল না, মানে 4 বছর আগে যখন ওর অপারেশান হয়েছিল তখন কিন্তু আমরা ওকে ও নেগেটিভ ব্লাড দিয়েছিলাম। আর এখন 4 বছর পর ব্লাড টেস্ট করতে গিয়ে সব জায়গায় দেখছি যে এবি পজিটিভ আসছে। এই জন্য আমি ওর ব্লাডটা কিন্তু ভরাইনি। এবার ভরাইনি কারণ এবি পজিটিভ আসছে, একটা কনফিউশনের মধ্যে আছি। তো ভাবছি যে 1 মাস ওষুধ খেয়ে ওর যদি ব্লাডটা বেড়ে যায় তাহলে ভালো। তো 1 মাস ওষুধ খেয়ে ব্লাড তো বাড়েনি, সোজা 6.5 থেকে সোজা 3.5 চলে এসছে। দিয়ে তো একদম সবাই ভীষণভাবে আমরা সমস্যায় পড়ে গেছিলাম। হসপিটালে ভাবছি যা হয় হবে। আলপনা বলছে যে আমাদের মনে হয় এবি পজিটিভই ছিল। আমি বললাম না, এত বড় ভুল হতে পারে না। তারপর ওকে নার্সিংহোমে ভর্তি করি, ওখানেও এবি পজিটিভ বলছে। তারপর হসপিটালে গেলাম, ওখানে বলছে যে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো। তো আমি এবি পজিটিভ নিয়ে কিন্তু হাজির হয়েছি। একটা ব্লাড সকালবেলায় দিলাম, দিয়ে বললো যে তুমি রাত্রি 10টার সময় এসে ব্লাডটা নিয়ে যাবে। তো এবার ব্লাড নিতে গিয়ে তখন ওখানে যারা ব্লাড ব্যাংকে যারা আছে কর্মরত তারা বলছেন যে ও নেগেটিভ, কিন্তু তুমি ও নেগেটিভ তো আমাদের কাছে নেই স্টক, যদি আমরা ও নেগেটিভ পাই তাহলে তোমাকে দিয়ে দেবো, না ছাড়া তোমাকে কালকে ডোনার নিয়ে আসতে হবে। তো পরের দিন তো আবার ও নেগেটিভ ডোনার, খুব রিয়ার রক্ত ব্লাড। তো একটা মাস্টারমশাই দিয়েছেন, একটা বন্ধু দিয়েছেন, আর একটা ভাই। মাস্টারমশাইটার বাড়ি হচ্ছে নয়াবাজার বোটডাঙ্গিতে। আর দুটো মাস্টারমশাই, একজন প্রফেসর আর একজন মাস্টারমশাই। তো যাই হোক, পরের দিন ও নেগেটিভ ব্লাডটা ডোনার দেওয়া হলো। রাত্রি 10টার সময় নিতে গেলাম, তখন বলছে যে আমরা আবার রিচেক করব। তো রিচেক করতে গিয়ে দেখছি যে বলছে যে তুমি কালকে সকাল 11টার সময় আসো। আর এদিকে ডাক্তার বলছে যে ইমিডিয়েট ব্লাড দিতে হবে, না ছাড়া অনেক সমস্যা, মানে অনেক সমস্যার কথা বলছি যেগুলো বলতে পারবো না আমি, এমন এমন কথা বলেছিল। তখন তো ভীষণ খারাপ লাগছিল। তো পরের দিন 11টার সময় আমাদের গুরু আছেন বালুঘাটে, পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী,
তার কৃপা, আমাদের গুরুদেবের কৃপা, কৃষ্ণের কৃপা, আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদে পরের দিন 11টার সময় ব্লাড বললো যে তোমাদের ও নেগেটিভই হয়। তারপর তো ওকে 3টে ব্লাড দেওয়া হয়েছিল, 4টে দেওয়ার কথা ছিল। তো ডাক্তারবাবু বললো হচ্ছে 3টে দিলেই হবে, আমি ওষুধ দিব, তারপর তুমি হচ্ছে 1 মাস দেখবো, তারপর চিন্তা ভাবনা হবে। তো 3টে ব্লাড দিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছি। ও ভীষণভাবে অসুস্থ, মানে ভীষণভাবে। 1 ব্লাড কম, 2 জন্ডিস, 3 স্প্লিন বড় হয়ে গেছে, 4 নাম্বার গল ব্লাডারে স্টোন আছে, তারপর আবার ডব্লিউবিসি বাড়ছে, রেড ব্লাড সেল কমছে, মানে হোয়াইট ব্লাড সেল বেড়ে যাচ্ছে। নানান সমস্যার মধ্যে দিয়ে আছি। আর কালকে আমরা কলকাতায় যাচ্ছি, উত্তর 24 পরগনাতে, নৈহাটিতে। ওখানে হচ্ছে ডক্টর এইচ.এস. পাঠককে দেখাবো। খুব ভালো ডাক্তার। তো এখনো যায়নি। আজকে আমি ট্রেনের রিজার্ভেশন কেটে নিয়ে আসলাম। স্লিপারে পাইনি, আমি 3rd এসিতে কেটেছি। তো 2200 টাকা না 2300 টাকা লাগলো। তো হচ্ছে কালকে আমরা যাব আমাদের বালুঘাট থেকে এখানে গঙ্গারামপুরে চড়বো। আর বাদ বাকি তো ওরা আছে এখানে। 5 দিন নার্সিংহোমে ছিলাম। আর ও নেগেটিভ তো অনেক কষ্ট করে যারা দিয়েছে, মানে তাদের শত কোটি প্রণাম। তাদেরকে কোনোদিন ভুলতে পারবো না। মানে আমাদের এত হেল্প করেছে ওরা। একটা ভাই, ওর বাড়ি আমাদের মান্দাপাড়াতে, আমাদের মাগুরপুরের পাশে, নাম পবিত্র, প্রামাণিক। ও বলছে যে দরকার হলে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। বলছে যে আমি যাচ্ছি, পাওয়া যখন যাচ্ছে না, তাহলে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমি তো নিব না, কারণ ওরকম নেওয়া যায়? তো আমি বলছি যে এনি হাউ, ঈশ্বরের কৃপা, সবার আশীর্বাদ যদি থাকে তাহলে ঠিক পেয়ে যাব। তো কৃষ্ণের কৃপা, ও অনেক চেষ্টা করেছে, করে একটা ব্লাড পেয়েছি। আর পরের দিন আরও একটা ব্লাড দিতে চাচ্ছিল একটা দাদা। তো ডাক্তারবাবু বললেন যে 3টেই থাক। 3টে দিয়ে মোটামুটি 7.7 হিমোগ্লোবিন এখন বর্তমানে আছে, ওষুধ চলছে। আর কালকে তো নৈহাটিতে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব। আর তোমরাও সবাই আশীর্বাদ করো, দোয়া করো যেন ও ভালো হয়ে ওঠে। আমরা তো এখন ভিডিও মনে হয় কম করব, আর লাইভ করব বেশি প্রত্যেকদিন। আর আমরা ওখানে তো যাব, ওখানে গিয়ে লাইভ করব, ভিডিও করব না। আইডিয়া, ওখানে ভিডিও করলে টাইম পাবো না, কখন কাটবো আবার দিব কখন। ওই জন্য আমি ভাবছি যে লাইভই করব, ট্রেনেও করব, রাস্তাতেও করব, আবার ডাক্তারের ওখানে তো করতে পারবো না, ওই চেম্বারের বাইরে হয়তো একটু করতে পারি, করার পরে বন্ধ করে দেবো, এরকম। তো আশা করি ওখানে প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই ওখানে লাইভ করব, তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো। কি কি হচ্ছে আমাদের সঙ্গে, কি করছি, কোথায় যেতে হচ্ছে, সব কিছু দেখাবো আশা করি। তোমরা তো দাদাভাইয়ের মুখ থেকে সমস্ত সব ঘটনা শুনলে, যে দিদিভাইয়ের কি কি সমস্যা হয়েছিলেন, কি কি সমস্যার মধ্যে উনি ভুগছিলেন। কেউ কি চাইবে তার নিজের কাছের মানুষটাকে দূরে এইভাবে সরিয়ে দিতে? কেউ কি চাইবে? তোমরা বলো। উনি কি বাজে বাজে কমেন্ট করছেন দাদাভাইকে নিয়ে, যে ওনার গাফিলতিতে এইগুলো হয়েছে। আমার তো কোনো দিনও মনে হয় না যে উনি চেষ্টা করেননি, উনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয় যে ভগবান যার নিয়তি যতদূর পর্যন্ত রেখেছেন ততদূর পর্যন্তই তো থাকবেন, এর ঊর্ধ্বে তো আর কেউ যেতে পারবে না, তাই নয় কি? আমার তো এটাই মনে হয়। তোমরা কি বলো? আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, উনি যেন যেখানেই থাক ভালো থাক, এটাই কামনা করি। আমার আর কিছু বলার নেই।